গিভ অর্থ দেওয়া, লেট অর্থ দেওয়া। তাহলে আমরা কোনটা কখন ইউজ করব? আমরা এখানে দেখতে পাচ্ছি গিভ মি লেখা, লেট মি লেখা। আমি বাংলাতে একটা এক্সাম্পল দেই, আমাকে বইটা দাও, এটা ইংলিশ কী হবে? গিভ মি দিয়ে বলবো নাকি লেট মি দিয়ে বলবো? আবার আমাকে সেখানে যেতে দাও, এটা ইংলিশ কি আমরা গিভ মি দিয়ে বলবো নাকি লেট মি দিয়ে বলবো? যে দিতে বলতেছি, দাও। এইটা আজকে এই ভিডিওতে আমরা দেখে নিব দুইটা এক্সাম্পলের মাধ্যমে, এবং একটা ট্রিক শিখিয়ে দিব যেটা কখনোই ভুলবেন না, যে গিভ ইউজ করবেন নাকি লেট ইউজ করবেন। চলেন দেখে নেই। আমরা কখন কোনটা লেখাটা মুছে দেই, আমরা তো টপিক বুঝেই গিয়েছি। আমরা গিভ এই শব্দটা তখন ইউজ করব যখন এরপরে একটা ভার্ব দেখতে পাবো, এই জিনিসটা হবে না, এরপর একটা নাউন দেখতে পাবো। এবং লেট তখন ইউজ করব যখন এরপর একটা ভার্ব দেখতে পাবো। বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? আমরা যখন গিভ ইউজ করব তখন পরেরটা নাউন হবে, এবং যখন লেট ইউজ করব দেনটা ভার্ব হবে। এটা হবে সঠিক প্রসেস। তাহলে এটা একটু আমরা করে দেখি, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। এগুলো হচ্ছে এক্সাম্পল। গিভ মি, আমাকে দাও। লেট মি, আমাকে দাও। গিভ হিম, তাকে দাও। লেট হিম, তাকে দাও। গিভ আস, আমাকে দাও, আমাদেরকে দাও। লেট আস, আমাদেরকে দাও। এইভাবে আমরা এগুলো মেক করতে পারি, সমস্যা নেই, একটা বুঝলে সবগুলো বুঝবেন। গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক। আমি কি বলেছি? গিভের পরে নাউন হবে। গিভ, গিভ মি, এখানে মি, আস, তারপরে দেম, যে কোনো কিছু বলতে পারেন। গিভ মি, গিভ আস, গিভ দেম, গিভ আইমান কারো নাম, এভাবে। গিভ মি দ্য বুক, এটা একটা নাউন ফ্রেজ না? এটা একটা নাউন ফ্রেজ না? সো এই ক্ষেত্রে আমরা গিভ ইউজ করব, যে আমাকে বইটা দাও। এখানে দ্য বুক না বলে অন্য কিছু বলা যেতে পারে। গিভ মি দ্য মানি, গিভ মি মাই ডায়েরি, যে আমার ডায়েরি যেটা সেটা আমাকে দাও। গিভ মি মাই মোবাইল ফোন। এই যে কথাগুলো বলছি, এরপরে কি নাউন না? দ্য বুক, এখানে দাটা কি? দাটা আমি যদি আইডেন্টিফিকেশন করি, আর্টিকেল, আর্টিকেল, রাইট? এবং এই আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলটা কি? ডিটারমিনার না? ডিটারমিনার না? এবং এটার পরে কি বসবে? অবভিয়াসলি একটা নাউন, অবভিয়াসলি নাউন। তাহলে আমরা বলতে পারি দ্য বুকটা, এই দ্য বুক, এই ফ্রেজটা একটা নাউন ফ্রেজ। তো দ্য বুক যেহেতু নাউন, সেহেতু আমরা গিভ মি ইউজ করেছি। এই বইটা আমাকে দাও। গিভ মি দিস বুক, গিভ মি আ বুক, গিভ মি অ্যানাদার বুক, আমাকে অন্য বইটা দাও। এভাবে আমরা এগুলো ট্রান্সফার করতে পারি, সমস্যা নেই। লেট মি এর পরে ভার্ব হবে, কীভাবে হয় একটু দেখি। লেট মি দ্য বুক, আচ্ছা আমরা একটা নাউন লিখে দেখি। লেট মি দ্য বুক হচ্ছে কি না? যে আমাকে বইটা দাও। গিভ মি তো ইউজ করতে পারি, লেট মি দ্য বুক কেন বলবো? লেট মি দ্য বুক হয় না, লেট মি রিড দ্য বুক হবে। লেট মি রিড দ্য বুক হবে। লেট মি দ্য বুক, লেট মি রিড দ্য বুক, আমাকে বইটা পড়তে দাও। আমরা তো দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা লক্ষ্য করতে পারছি। আমাকে বইটা দাও, আমাকে বইটা পড়তে দাও। একটাতে আমি সরাসরি নাউন বলছি, আরেকটাতে স্পেসিফিক করে দিচ্ছি, একটাতে নির্দিষ্ট করে দিচ্ছি যে আমি কি করব বইটা দিয়ে। আমি বইটা পড়ব। লেট মি রিড দ্য বুক, যে আমাকে বইটা পড়তে দাও। এই যে রিড বললাম না, এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ভ, অবভিয়াসলি একটা ভার্ভ, এই জন্য লেট মি হবে। লেট মি রিড দ্য বুক। এবার আমরা যদি উপরেটা দেখি, গিভ মি দ্য বুক, এখানে গিভ মি রিড দ্য বুক যদি দিতাম হতো? গিভ মি রিড দ্য বুক হবে না। আমরা যদি একটা ভার্ভ অ্যাড করতে চাই, লেট মি বলবো। ভার্ভ না থাকলে অনলি গিভ মি দ্য বুক, গিভ মি রিড দ্য বুক, লেট মি রিড দ্য বুক। তো আজকের ভিডিওতে আমরা গিভ মি এবং লেট মি, অর্থাৎ গিভ এবং লেটের যে ডিফারেন্সটা সেটা শিখে নিলাম। এরকম যদি ইংলিশ শিখতে চান আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ক্লাসটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।